नारद उवाच यं निर्लोके बत भूरिभागजसं प्रियोऽसौ जगदीश्वरेश्व देवो गुरुर्बन्धुषु मातुलेयो दूतो सुहृद सारथिरुक्तितन्त्रः। कलियुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद वर्ज्य पूज्यपाद शिल सनातन गोस्वाई पाद ताहार श्री श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर प्रथम खंडेर पंचम अध्याय श्री नारद कर्तृक पांडवदिगेर प्रशंसा स्तुति इत्यादि বর্ণনা করিতেছেন। শ্রী নারদ ঋষি বলছেন, এই নরলোকে আপনারাই ভূরি ভাগ্যবান, কারণ জগদীশ্বরগণের ঈশ্বর শ্রীকৃষ্ণ আপনাদিগের প্রিয়জন, ইষ্ট দেবতা, গুরু বান্ধবগণের মধ্যে মাতুলেয়, দূত ও সারথী, সুহৃদ এবং এমনকি আজ্ঞাধীন সেবক। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কতভাবে আপনাদের সঙ্গে প্রিয়তার সম্বন্ধে সম্বন্ধিত তাহাই শ্রী নারদ ঋষি বলছেন। নীললোকে আপনারাই পরম ভাগ্যবান, এই মনুষ্যলোকে যথার্থ আপনাদের মতন ভাগ্যবান আর কেহ নাই। এখন নীললোকে নারদ ঋষি এই কথা প্রয়োগ করছেন এর জন্যই যেন কেহ ইহা মনে না করেন যে পাণ্ডবগণ শুধুমাত্র এই মর্তলোকে, এই নীলোকেই ভূরি ভাগ্যবন্ত। মর্তলোক নয়, বলতে গেলে স্বর্গাদি লোকেও পাণ্ডবগণ অপেক্ষা ভাগ্যবান আর কেহ নাই। স্বর্গাদি লোকে ইহাদের অপেক্ষাও ভাগ্যবান আছেন বটে, কিন্তু নীললোকের মধ্যে মর্তলোকে এরাই সবচেয়ে বিশেষ ভাগ্যবন্ত, এই জন্যে নীললোক বলে সম্বোধন করছেন। তাই বলছেন যে মহাভোগ ও ঐশ্বর্যের আস্পদ স্বর্গলোকে বৈরাগ্যাদির অভাব। স্বর্গলোকে বৈরাগ্য নাই, কেননা স্বর্গলোক হচ্ছে ভোগলোক। জড়জাগতিক সুখয়াদি অর্থাৎ দেহেন্দ্রিয়ের সুখাদি তাহা বিশেষ পারিপাট্য সহকারে ভোগ স্থান হইতেছে স্বর্গলোক, এবং দীর্ঘস্থায়ীভাবে। কাজেই স্বর্গলোকে বৈরাগ্যাদির অভাবে তো স্বভাবতই ভগবত অনুগ্রহ বিশেষ প্রাপ্তির সেখানে কোনো উপযোগিতা নাই। ভূরিভাগ্য শব্দের অর্থ, ভূরিভাগ্য পদে ভূরি শব্দের অর্থ হচ্ছে মহৎ বা পরাকাষ্ঠা প্রাপ্ত, আর ভাগ্য শব্দের অর্থ হচ্ছে যাহার দ্বারা পূর্ণরূপে ভগবত কৃপা পাওয়া যায়, তাহাই হচ্ছে যথার্থ ভাগ্য। তাদৃশ ভক্তি লক্ষণাত্মক ভাগ্য বা ভগবত ভজনই হচ্ছে ভাগ্য, ইহা হচ্ছে যথার্থ ভাগ্য। যদিও আমরা প্রাকৃত দেহেন্দ্রিয়াদির ভোগাসক্ত জীব, আমরা জড়জাগতিক সম্পদ ইত্যাদি প্রাপ্তিকেই ভাগ্য বলে মনে করি। খুব সুখের সঙ্গেই জড়জাগতিক ভোগ্য বিষয়, তাহা ভোগ করতে পারলেই আমরা মনে করি আমরা ভাগ্যবান, কিন্তু যথার্থ ভাগ্য তাহা নয়। ভাগ্য হচ্ছে যার দ্বারা ভগবত কৃপা প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ যে সুকৃতির ফলে ভগবত কৃপা পাওয়া যায়। আর ভগবত কৃপা একমাত্র ভক্তির মাধ্যমেই লভ্য হয়। আর সেই ভক্তি অর্থাৎ ভগবত ভজন, ভজনের মাধ্যমেই ভগবানের প্রসন্নতা
নিবন্ধন ভগবত কৃপা তার প্রতি বর্ষিত হয়। তাহলে এই যে ভগবত ভজন করার যে অবস্থা বা যে প্রবৃত্তি, যে ইচ্ছা, যে চেষ্টা, ইহাই হচ্ছে যথার্থ ভাগ্য। ভগবত ভজনের চেষ্টা সকলের থাকে না, কেননা অনাদিকাল থেকেই দেহেন্দ্রাদির ভোগোন্মুখ মন ভগবত ভজনে রত হতে চায় না। কিন্তু যদি কোনো বিশেষ মহৎ কৃপা প্রাপ্ত হওয়া যায়, সেই মহৎ কৃপার ফলে, কৃপা শক্তিতে ভগবত ভজনে যে প্রবৃত্তি জন্মে, তাহলে সেই ভগবত ভজনের প্রবৃত্তির মূলে হচ্ছে তাদৃশ মহৎ কৃপা। সেই মহৎ কৃপাই হচ্ছে যথার্থ ভাগ্য, আর সেই মহৎ কৃপারূপ স্বীকৃতি হচ্ছে ভাগ্য। অতএব সেই ভগবত কৃপা প্রাপক যে ভক্তি, সেই ভক্তি বিশেষ লক্ষণাত্মক ভাগ্যের যে পরাকাষ্ঠা অর্থাৎ চূড়ান্ত অবস্থা যিনি প্রাপ্ত হন, তিনি হচ্ছেন ভূরিভাগ্যবন্ত, ভূরিভাগ্যবান। অথবা ভূরিভাগ্য পদের তাৎপর্য এভাবেও করা যায় যে শ্রী ভগবানের অনুগ্রহ বিশেষে যাহাদের অংশ আছে বা যাহারা ভগবত অনুগ্রহের অংশীদার, ভগবত যে কৃপা তাহার প্রাপ্তির অর্থাৎ প্রাপ্তির যোগ্যতা যার আছে, সেই পাণ্ডবগণই যথার্থ ভূরিভাগ্যবান। তার কারণ নারদ ঋষি তার কারণ সম্বন্ধে বলছেন, ব্রহ্মারুদ্রাদি ঈশ্বরগণেরও ঈশ্বর শ্রী দেবকী নন্দন শ্রীকৃষ্ণ। ব্রহ্মা, রুদ্র, বিষ্ণু সৃষ্টি, সংহার এবং পালন কর্তা, এনারা সকল ঈশ্বর তত্ত্ব। সেই ঈশ্বরগণেরও মূল যিনি, মূল আধার, অর্থাৎ যে ঈশ্বরগণেরও ঈশ্বর, তিনি হইতেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ অর্থাৎ দেবকী নন্দন শ্রীকৃষ্ণ, তিনি আপনাদের প্রিয়জন। ইহার দ্বারা পাণ্ডবগণের ভূরিভাগ্যত্ব সাধিত হচ্ছে। পাণ্ডবগণ যে ভূরিভাগ্যবন্ত, তার মূল কারণ হচ্ছে এই যে ঈশ্বরগণের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আপনাদের প্রিয়জন। সেই সঙ্গে আরো বলছেন যে তিনি যে আপনাদের শুধুমাত্র প্রিয়তা নন, বলতে গেলে সর্বসম্বন্ধে সম্বন্ধিত। তিনি আপনাদের দেবতা, তিনি আপনাদের গুরু, তিনি আপনাদের পরম বান্ধব। তিনি আপনাদের দেবতা মানে আপনাদের নিত্য উপাস্য এবং সর্ব আপদের রক্ষক। পাণ্ডবগণের বলাই আছে, জন্মাবধি শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, একের পর এক, একের পর এক পাণ্ডবের উপর সদা সর্বদাই সমাগত হচ্ছে। এক বিপদ থেকে উদ্ধার হতে হতেই আবার আর নতুন বিপদের সৃষ্টি। আর আপনারা সর্ববিধ বিপদ অবস্থায় ধৈর্য সহকারে একমাত্র আপনাদের আরাধ্য শ্রীকৃষ্ণেরই স্মরণ করেন, এবং শ্রীকৃষ্ণ সর্ব অবস্থায় আপনাদের রক্ষা করেন। এই জন্যে তিনি নিত্য উপাস্য, সর্ব আপদের রক্ষক, তাই তিনি আপনাদের দেবতা। তিনি আপনাদের গুরু। গুরু কেন বলছেন? গুরু হচ্ছেন উপদেশকর্তা। জীবনযাত্রা নির্বাহের নিমিত্ত সর্ব অবস্থায় সর্ববিষয়ে যিনি উপদেশের মাধ্যমে তাহাকে পরিচালিত করেন, তিনি হচ্ছেন গুরু। কাজেই গুরু বলতে সাক্ষাৎ সর্ববিধ উপদেশকর্তা।
সর্ব অবস্থায় তিনি আপনাদের উপদেশ প্রদান করেন, আপনারাও তাঁর উপদেশ অনুসারে চলেন। আর বান্ধব, জন্মাদি সম্বন্ধ হেতু বান্ধবগণের মধ্যে মাতুলের বা মাতৃ সম্বন্ধে কুটুম্ব, মাতা কুন্তির ভাই অর্থাৎ শ্রীকৃষ্ণের পিসি হচ্ছেন মাতা কুন্তি। তাহলে মাতুল সম্বন্ধ মামাতো ভাই হচ্ছে পাণ্ডবগণের। জন্ম সম্বন্ধেই তো তিনি মামাতো ভাই, কাজে তিনি বান্ধব। মাতা যেমন পরম স্নেহময়ী, তেমনি মাতুল অর্থাৎ মাতৃ সম্বন্ধে সম্বন্ধিত যে মাতুল বা মা তিনি তাদৃশ স্নেহ সম্পন্ন, স্নিগ্ধ। আবার বন্ধু শব্দেও জন্মাদি সম্বন্ধ বন্ধনের মধ্যে যিনি বর্তমান বন্ধু, তাদৃশ বন্ধুর মধ্যেও মাতুলেয় বা পিতৃশস্যেরও এতর দ্বারা ভ্রাতৃবৎ পরস্পরের যে সৌহার্দ্য, সেই সৌহার্দ্য বিশেষ প্রদর্শনের হেতু পরম স্নেহের ভাজন ইহাও নারদ ঋষি প্রকাশ করলেন। তাহলে দেবতা, গুরু, বান্ধব কতভাবে সম্বন্ধিত তাহা বলছেন নারদ ঋষি। তারপরে বলছেন যে শুধু তাই নয়, তিনি আপনাদের দূত। দূত বলতে গেলে আপনারা রাজার আজ্ঞাবাহী দাসের মতন বিভিন্ন সংবাদ প্রেরণের নিমিত্ত যাহাকে পাঠানো হয় তিনি দূত, রাজার প্রতিনিধি হিসাবে। তা তিনি আপনাদের দূত, কেননা তিনি আপনাদের পক্ষের দূত রূপে বিরাটনগর থেকে হস্তিনাপুরে দুর্যোধন সদনে প্রেরিত হয়েছিলেন। অর্থাৎ বনবাস, অজ্ঞাতবাস সমাপ্তির পরে যখন আপনাদের রাজ্য ফিরে পাওয়ার কথা, বনবাসের শর্ত অনুযায়ী কুটিল দুর্যোধন তাহা দিতে অস্বীকৃত। অজ্ঞাতবাস পূর্ণ হয় নাই এই প্রশ্ন তুলে কোনোভাবেই সে আপনাদের সাম্রাজ্য ফেরত দিতে ইচ্ছুক নয়, রাজি নয়। উপরন্তু এমনও বলে দিয়েছে, যেহেতু এই যে 13 বৎসর কাল পাণ্ডবগণ সহায় সম্বল হিসেবে বনে বনেই বিচরণ করেছিলেন, আর কৌরবগণ অর্থাৎ দুর্যোধন সে বিভিন্ন জায়গায় দিগ্বিজয় ইত্যাদি করে বিভিন্ন সহায়, নিজের তো কৌরবগণের পক্ষে তো বিশাল বিশাল মহারথী অতিরথী সব বিরাজমান আছেনই, ভীষ্ম, দ্রোণ, অশ্বত্থামা, কর্ণ ইত্যাদি সব মহামহারথীগণ আছেনই। এছাড়াও সমস্ত রাজাদেরও বলতে গেলে প্রায় নিজের পক্ষে করে নিয়েছেন। আর পাণ্ডবগণ সহায় সম্বলহীন 13 বৎসর বনবনেই কাটিয়েছেন। কাজেই যুদ্ধে পাণ্ডবদের জয়ের তো কোনো প্রশ্নই ওঠে না। এই জন্যে দুর্যোধন যুদ্ধকে রাজ্য প্রদানের হেতু হিসাবে স্থাপন করে দিয়েছেন, যে যুদ্ধ করে নিয়ে নাও। কারণ দুর্যোধনের দৃঢ় বিশ্বাস যে যুদ্ধ করে পাণ্ডবগণ
সর্বদা পরাজিত কি নিহত হয়ে যাবে। অর্থাৎ পাণ্ডব নামক যে কণ্টক, দুর্যোধনের নিষ্কণ্টক রাজ্য ভোগের সম্বন্ধে, সে কণ্টক সর্বদা দূরীভূত হয়ে যাবে। একমাত্র উপায় যুদ্ধ। তাছাড়া বলতে গেলে বাল্যাবধি বহু রকম ভাবে দুর্যোধন চেষ্টা করেছে পাণ্ডবকে নির্মূল করবার জন্যে। কোনোভাবেই পাণ্ডবদের সাময়িক কিছু ক্ষতি হয়তো করতে পেরেছে, কিন্তু যথার্থ তাদের নির্মূল তো দূরে থাক, পাণ্ডবের এক ভাইয়েরও বিনাশ সাধন করতে সক্ষম হয় নাই। চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন সর্বাঙ্গীন ভাবে যুদ্ধ। তাই বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। রাজ্য কা কথা, রাজ্য তো বিশাল কথা। একটি সূচের অগ্রভাগে যেটুকু মৃত্তিকা ওঠে ততটুকু মৃত্তিকাও আমি দেব না যুদ্ধ ছাড়া। দুর্যোধনের স্থির বিশ্বাস যে যুদ্ধ মানেই আমার জয়। কিন্তু যুদ্ধ তো যথার্থ কাহারও কাম্য হওয়া উচিত নয়। আর কৌরব আর পাণ্ডব বাস্তবত সকলেই তো কৌরবী, কুরুবংশ জাত, পরস্পর ভাই। গৃহ কলহ এটা সর্বদা অনুচিত। কোনোভাবে এই জাতীয় যুদ্ধ ইত্যাদি যদি নিবারণ করা যায় তাহার চেষ্টা করাই সর্বথা উচিত। কেননা যুদ্ধের ফলে, যুদ্ধ তো আর একজন দুজন হয় না, আর বিশেষত যুদ্ধে যে সাধারণ সৈন্যগণ প্রজাগণ তাহারাই ক্ষতি সাধ্য, তাহাদেরই ক্ষতি হয়, তাহারাই বেশিরভাগ প্রাণ হারায়। এবং তাহাদের পক্ষে যে সমস্ত রাজগণ এসে সহায়তা করেন তাহারাও ক্ষতিগ্রস্ত হন, তাহারাও বিনাশপ্রাপ্ত হন। তাহলে যুদ্ধ হচ্ছে ধ্বংসের বিভীষিকা। কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি কোনো উপায়ে যুদ্ধকে নিবারণ করা যায় তাহলে যুদ্ধ করতে চান না। যুদ্ধ সার্বজনীনভাবে ক্ষতি সাধক, বিনাশকারী। দ্বিতীয়ত, এই যুদ্ধের কারণে যদি যুদ্ধ হয় তাহলে শুধু ছোটখাটো যুদ্ধ হবে না, বিশাল যুদ্ধ হবে, বিশাল ধ্বংস হয়ে যাবে। তাহার কারণটি যাহাতে পাণ্ডবগণের পক্ষে না, পাণ্ডবগণের উপর না বর্তায়, যে পাণ্ডবগণ এই রাজ্যের জন্য যুদ্ধ করেছেন, তাই ভগবানের বিশেষ চেষ্টা যে রাজ্যের প্রয়োজন নাই, শ্রী শুধুমাত্র 5টি গ্রাম 5 ভাইকে প্রদান করো, তাতেই সন্তুষ্ট থাকবে। এই প্রস্তাব নিয়ে দূত হয়ে তিনি হস্তিনাপুরে দুর্যোধনের সদনে গিয়েছিলেন। কাজেই তিনি আপনাদের দূত। তারপর বলছেন তিনি আপনাদের সুহৃদ। সুহৃদ অর্থাৎ যিনি সদা সর্বদাই মঙ্গল কামনা করেন এবং তন্নিমিত্ত চেষ্টা করেন, যথার্থ বান্ধব, মঙ্গলকারী, হিতকারী, তিনি হচ্ছেন সুহৃদ। বাহ্যিকভাবে লৌকিক কোনো ভালো মন্দ ইত্যাদি তাহা নয়, যথার্থ মঙ্গলকারী, মঙ্গল চিন্তক, তিনি হচ্ছেন সুহৃদ। হিতৈষী, হিত চিন্তক। আর তিনি কোনো পত্রুপকারের বাসনার লেশাভাসও থাকেন না, প্রত্যুপকারের অপেক্ষাই থাকে না। প্রত্যুপকারের অপেক্ষা না করে নির্হেতুভাবে, অর্থাৎ কোন রকম কারণ নাই, পরম হিতাচরণ করেন, পরম মঙ্গলকারী।
তিনি হচ্ছেন যথার্থ শ্রীহৃদ। জন্মাবধি তিনি তাই করে আসছেন। আপনাদের সদা সর্বদাই যাহাতে মঙ্গল হয় তিনি তাহাই করিতেছেন। কোনো কিছুর বিনিময়ের নয়, তো কোনো কিছু বিনিময় বা কিছু প্রাপ্তির কোনো প্রত্যাশায়ও নয়, তাই নির্হেতু। তারপর আবার তিনি আপনাদের সারথি। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তিনি সারথি হয়েছেন অর্জুনের। মহাভারত যুদ্ধে অর্থাৎ ভারত যুদ্ধ অর্থাৎ সমস্ত ভারতের রাজগণ যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই ভারত যুদ্ধে অর্জুনের রথের অশ্ববল্গা ধারণ করে তিনি অর্জুনের রথ পরিচালনা করেছিলেন। তারপর বলছেন তিনি আপনাদের উক্তিতন্ত্র অর্থাৎ বচনাধীন সেবক, বচন প্রতিপালন পরায়ণ সেবক। সেটি কি করে সিদ্ধ হচ্ছে? বলছেন যুদ্ধের সময় শ্রী অর্জুন বলেছিলেন, হে অচ্যুত, অর্থাৎ আদেশ করেছিলেন, উভয় সেনার মধ্যে আমার রথ স্থাপনা করো। অর্জুনের এই আদেশ অনুসারে আদেশ মাত্রই শ্রীকৃষ্ণ যথাস্থানে রথ স্থাপন করলেন, অর্থাৎ আজ্ঞাধীন সেবক। আজ্ঞাধীন সেবকের কার্য করেছেন শ্রীকৃষ্ণ। বচনাধীন সেবকের কথার উপসংহারে বলছেন, অধিকার কি বলবো, তিনি আপনাদের আজ্ঞাবহ সেবক। যেহেতু আপনারা যখন যেরূপ আদেশ প্রদান করেছেন, তিনি তৎক্ষণাৎ সেই আদেশ প্রতিপালন করেছেন। উক্তিতন্ত্র শব্দে সাধারণত সেবককেই বুঝায়, কিন্তু এই সেবক শব্দ নিতান্ত শ্রুতিকটু, অর্থাৎ শুনতে ঠিক ভালো লাগে না। এই জন্যে স্পষ্টরূপে সেবক শব্দের উল্লেখ না করে নারদ ঋষি উক্তিতন্ত্র শব্দ এই শব্দে অভিহিত করেছেন। এর দ্বারা শ্রী হনুমান উক্ত সেবক এবং বিরাসনাদির কথাও সূচিত হয়েছে। এই প্রকারে মূলের দেব, গুরু ইত্যাদি বাক্যেও প্রিয়ত্ব সাধিত হয়েছে, অথবা এই প্রিয় শব্দ সর্বপদের সঙ্গে সংযুক্ত হয়েছে। যেমন প্রিয় দেবতা, প্রিয় গুরু, প্রিয় বান্ধব। প্রিয় দেবতা অর্থাৎ প্রিয় ইষ্ট দেবতা, যিনি প্রেমভরে নিত্য উপাস্য। এই প্রকারে শ্রী অর্জুনাদি কর্তৃক সেবিত দেবতা শ্রী রুদ্র এবং গুরু শ্রী দ্রোণাচার্যের আদির ব্যবচ্ছেদ দেখানো হচ্ছে। অর্থাৎ পাণ্ডবগণ কার্যগতিকে শ্রী রুদ্রদেবের আরাধনা করেছেন এবং শ্রী দ্রোণাচার্যকে অস্ত্রগুরু রূপে সম্মান করে অস্ত্র শিক্ষা করেছেন এবং গুরুরূপে সম্মানও করিতেন। কিন্তু শ্রী রুদ্র অর্জুন রুদ্রের আরাধনা করেছেন, করে পাশুপত অস্ত্র ইত্যাদি সমস্ত অস্ত্র প্রাপ্ত হয়েছেন। এই শ্রী রুদ্র অপেক্ষা শ্রীকৃষ্ণই তাহাদের প্রিয় ইষ্ট দেবতা এবং শ্রী দ্রোণাচার্য অপেক্ষা শ্রীকৃষ্ণই তাহাদের প্রিয় গুরু। এই প্রকারে প্রিয় শব্দ সর্বপদের সঙ্গেই সংযুক্ত হচ্ছে, অর্থাৎ যত যত সম্বন্ধ কথা শ্রী নারদ ঋষি ব্যক্ত করেছেন, সমস্ত সম্বন্ধই প্রিয় শব্দযুক্ত, অর্থাৎ সাধারণ সম্বন্ধ নয়। প্রিয় দেবতা, প্রিয় গুরু, প্রিয় বান্ধব, প্রিয় সেবক, প্রিয় রথী ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ শ্রীকৃষ্ণই তাহাদের সর্বপ্রকারে সর্ববিষয়ে পরম প্রিয়। অর্থই যে ব্রহ্মারুদ্রাদি তারা হচ্ছেন কেবল ঈশ্বর, আর ইনি শ্রী দেবকী নন্দন শ্রীকৃষ্ণ
তিনি আপনাদের প্রিয় ঈশ্বর, অথবা ব্রহ্মরুদ্রাদি কেবল নিয়ন্তা রূপে ঈশ্বর রূপে উপাস্য, আর ইনি প্রিয় ইষ্টদেব রূপে উপাস্য। তাহা অপেক্ষাও ঘনিষ্ঠ সম্বন্ধ এই যে ইনি হচ্ছেন আপনাদের প্রিয় গুরু। অতএব তাহাদের থেকেও আপনারা ভূরি ভাগ্যবন্ত, সকলের থেকে আপনারা ভূরি ভাগ্যবন্ত। আপনাদের সৌভাগ্যের কোনো শেষ নাই। যো ব্রহ্ম রুদ্রাদি সমাধি দুর্লভ বেদোক্তি তাৎপর্য বিশেষ গোচর শ্রীমান নৃসিংহ কেবল বামনশ্চ শ্রী রাঘবেন্দ্রপি যদং স্বরূপ। বলছেন, যিনি ব্রহ্মারুদ্রাদি দেবগণের সমাধি দুর্লভ, যিনি বেদের তাৎপর্য বিশেষের বিষয়ীভূত, শ্রীমান নৃসিংহ বামন এবং শ্রী রাঘবেন্দ্র যাহার অংশরূপ, সেই শ্রী দেবকী নন্দন। প্রশ্ন হতে পারে, দেবকী নন্দনের প্রিয়তাদি দ্বারা না হয় আমাদের মহাত্ম সিদ্ধ হল, কিন্তু তাহা হলেও তিনি তো অতি নিগুড় বা দুর্লভতর পরব্রহ্ম স্বরূপ। অতএব আমাদের মতো মনুষ্যের গৃহে তিনি সদা সুলভ হবেন, এটি কি করে মনে করা যায়? সেটি সম্ভব হবে কি রূপে? অতএব ইহার দ্বারা বোঝা যাইতেছে যে আপনি আমাদের অতি স্তুতি করিতেছেন। যদি পাণ্ডবগণের কথা বলেন যে আপনি আমাদের অতি স্তুতি করিতেছেন, এটি সম্ভব নয়, এটি ঠিক নয়। এই প্রকার প্রশ্নের আশঙ্কা করে প্রথমেই শ্রী নারদ ঋষি বলছেন, শ্রী দেবকী নন্দনের যে পরম দুর্লভতা, তিনি যে পরম দুর্লভ তত্ত্ব, তাহাই প্রদর্শন করিতেছেন। বলছেন, যিনি ব্রহ্মারুদ্রাদি দেবগণের সমাধি দুর্লভ। ব্রহ্মারুদ্রাদি দেবতাগণ তাহারা সমাধির মাধ্যমেও তানাকে প্রাপ্ত হতে পারেন না, তানার দর্শন প্রাপ্ত হন না। দুর্লভ, একেবারে হন না তার নয়, সবসময় পান না। কেন? তিনি কেবল বেদবাক্য তাৎপর্য বিশেষের বিষয়ীভূত, সাক্ষাৎ বৃত্তিতে নহে। অর্থাৎ তিনি বেদবাক্য সমূহের তাৎপর্য বৃত্তি দ্বারা ব্রহ্মারুদ্রাদির অনুভবের বিষয় হয়। সাক্ষাৎ বৃত্তিতে বেদেরও তিনি হইতেছেন অগোচর। বেদেও তানার হদিশ পায় না, সন্ধান পায় না। কারণ বেদবাক্য সকলের অতি নিরসন ক্রমে ব্রহ্মবৎ চিন্মাত্র সত্তায় পর্যবসিত হয়। পরন্তু এই দেবকীনন্দন শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মবৎ চিন্মাত্র নহেন, নিরাকার চিদ্বস্তু শুধু নহেন, তিনি পরম মধুর সচ্চিদানন্দ ঘন স্বরূপ চিন্মাত্র সত্তা নহেন, তিনি সাকার স্বরূপ সচ্চিদানন্দ ঘন স্বরূপ, এবং তাহা পরম মধুর। সুতরাং ইনি বেদের সাক্ষাৎ বৃত্তির গোচরভীত নহেন। বেদও সাক্ষাৎ ভাবে এনার অনুসন্ধান পান না। এখন যদি বলেন তাহলে নৃসিংহ, শ্রী বামন প্রভৃতি যে সমস্ত ভগবান, সেই নৃসিংহ বামন পবিত্র কি ঈদৃশ তাৎপর্য বিশিষ্ট? তানারাও তো সাকার স্বরূপ। সেই আশঙ্কায় বলছেন, তত্ত্বৎ শ্রীমূর্তি অপেক্ষা বৈশিষ্ট্য প্রদর্শনের জন্যে শ্রীমান ইত্যাদি শব্দে বিশেষিত করেছেন। শ্রীমান নৃসিংহ, শ্রীমান বামন, শ্রীমান শ্রী রাঘবেন্দ্র ইত্যাদি
এনারা ভগবান ঠিকই, কিন্তু সেই দেবকীনন্দন শ্রীকৃষ্ণের অংশভূত। এনারা সচ্চিদানন্দ ঘন স্বরূপ, কিন্তু তাহাদের অপেক্ষাও এনার বিশেষ বৈশিষ্ট্য আছে। যেমন শ্রীমান নৃসিংহদেব, তিনিও সচ্চিদানন্দ ঘন স্বরূপ, কেন পরম ভয়ঙ্কর রূপত্বের মধ্যেও পরম বিচিত্র শোভা সম্পন্ন। শ্রী বামনদেব পরম রসত্ব, অত্যন্ত ছোট্ট কলেবর, কিন্তু অত্যন্ত ছোট্ট কলেবর হলেও পরম বিচিত্র শোভাশালী, পরম মনোহর মনোমুগ্ধকর রূপ। তাৎপর্য এই যে শ্রী নৃসিংহদেব স্বভক্তের প্রতি বাৎসল্য ভরে তাদৃশ রূপত্বেই, অর্থাৎ সেই ভয়ঙ্কর রূপেই স্তম্ভাদির মধ্য থেকে আবির্ভূত হয়েছিলেন। আর শ্রী বামনদেবও নিজ ভক্তের প্রতি কৃপা করে দ্বিপদে তৈলক্য আক্রমণ পূর্বক বিশ্বরূপ প্রদর্শন শ্রী ত্রিবিক্রম স্বরূপে প্রকাশিত হয়েছিলেন, অর্থাৎ ত্রিবিক্রম মূর্তি আবিষ্কার করেছিলেন। আর সাক্ষাৎ ভগবান শ্রীরামচন্দ্র শ্রী দেবকীনন্দনের অংশরূপ অবতার। যদিও শ্রীরামচন্দ্র সাক্ষাৎ ভগবান, তথাপি তিনি সেই অবতারে নিজের অশেষ পরমশৌর্য প্রকাশ করেন নাই। সমস্ত ভগবৎ স্বরূপ তত্ত্ব তো একই, কিন্তু তা সত্ত্বেও তাঁদের অংশ, কলা ইত্যাদি বলা হয় কেন? বলা হয় সমস্ত ভগবত্তার যে ভগবানের যে ভগবত্তা অর্থাৎ ঐশ্বর্য মাধুর্য, তাহা সম্যক রূপে একমাত্র দেবকীনন্দন স্বরূপেই প্রকাশিত, অন্য কোনো ভগবৎ স্বরূপে সম্যক রূপে প্রকাশিত নয়। লীলা অনুরোধে, লীলা প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকুই প্রকাশ করেছেন। এই জন্যে যদিও শ্রীরামচন্দ্র সাক্ষাৎ ভগবান, তথাপি সেই রামচন্দ্র অবতারে নিজের যে অশেষ পরমৈশ্বর্য তাহা প্রকাশ করেন নাই। এই জন্যে তেনাকে অবতার বলা হচ্ছে, অবতারই নয়। আর শ্রীকৃষ্ণ সর্ব অবতারের অবতারই বলেছেন। শ্রীকৃষ্ণের অবতারিত্ব যথা পূর্বোক্ত যে অবতার সকল পুরুষোত্তমের অংশ বা কলা, কিন্তু সর্বশক্তিত্ব হেতু শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতে বলেছেন, এতে চাংশ কলাহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অবতার তত্ত্ব বর্ণনা করে শেষে ব্যাসদেব একথা বলেছেন। কাজেই ইত্যাদি প্রমাণ মূলে শ্রী নৃসিংহ, শ্রী বামন, শ্রী রঘুনাথের সেবক যথাক্রমে শ্রী প্রহ্লাদ, শ্রী বলি মহারাজ এবং শ্রী হনুমন্ত, তাহাদের থেকেও শ্রীকৃষ্ণ সেবক পাণ্ডবগণের মহিমা অধিক বলে প্রসিদ্ধ হচ্ছেন। শ্রীকৃষ্ণ কৃপা বশত স্বয়ং অথবা অংশ দ্বারা বিশ্বকার্য নির্বাহ, তার জন্যে নূতনের ন্যায় যদি আবির্ভূত হন, তাহলে তাহাকে বলে অবতার। অন্যান্য দেবতার, অন্যান্য অবতার যেরূপ জগতে অবতরণ করে থাকেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তদ্রূপ জগতে প্রকট হয়ে থাকেন। একইভাবে অতএব অন্যান্য অবতারের সঙ্গে আবির্ভাব অংশ কোনরূপ পার্থক্য থাকে না। এই জন্য সর্ব অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতার মধ্যে পরিকীর্তিত হন, অর্থাৎ শ্রীকৃষ্ণ অবতার তাই বর্ণিত হয়ে থাকে। এই প্রকারে শ্রীকৃষ্ণের শ্রী নৃসিংহরূপ আবির্ভাবে প্রভাবাতিশয়ের আধিক্য এবং শ্রীরামচন্দ্র রূপে মাধুর্যাতিশয়ের আধিক্য,
ইত্যাদি আবিষ্কৃত হয়, শ্রী নৃসিংহ হতে শ্রী রামচন্দ্রের ভগবত্তার বিকাশ অধিক দেখা যায়। কেননা ভগবানের ভগবত্তার সার হচ্ছে মাধুর্য। মাধুর্য ভগবত্তার সার। ভগবানের যে ভগবত্তা তার সার হইতেছে মাধুর্য। যে স্বরূপে মাধুর্য যত বেশি প্রকাশিত, সেই স্বরূপের সর্বাপেক্ষা বেশি প্রাধান্য। আবার শ্রী দেবকীনন্দন রূপেই মাধুর্যের হচ্ছে পরাকাষ্ঠা প্রাপ্ত। তাহাতে ভগবত্তার চরম বিকাশ দেখা যায়। অন্যান্য অবতারে মাধুর্যের এরকম সম্ভব বিকাশ নাই। অতএব অবতার এবং অবতারীর মধ্যে ঈশ্বরত্বের কোনো ভেদ নাই, এটা ঠিক। শক্তি বা মাধুর্য বিকাশের তারতম্য অনুসারেই অবতার এবং অবতারিত্বের সংজ্ঞা হয়ে থাকে। শ্রীমদ্ ভাগবতে বলছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণেরই সর্ব অবতারিত্বের প্রতিপাদন করা হয়েছে, যে শ্রীকৃষ্ণই হইতেছেন স্বয়ং ভগবান। বাকি সব তার অংশ, কলা ইত্যাদি রূপে আবির্ভূত। ইহাই শ্রীমদ্ ভাগবতের প্রতিজ্ঞা বাক্য বা অর্থ নির্ণায়ক পরিভাষা। এই নিগুড় তত্ত্ব সুচারুরূপে পরিচয় করাবার জন্যই অন্যান্য ভগবৎ স্বরূপের উল্লেখপূর্বক বলছেন, এতে চাংশ কলহ পুংস। এই বাক্যে গ্রন্থ প্রতিপাদিত অবতার সকলকেই দুই ভাগে বিভক্ত করে পরিভাষারূপ বাক্য দ্বারা শ্রীকৃষ্ণ ভিন্ন অন্যান্য অবতারকে পুরুষের অংশরূপে নির্দেশ করছেন, আর প্রতিজ্ঞা বাক্য দ্বারা শ্রীকৃষ্ণকে অন্য সকল অবতার থেকে স্বতন্ত্র করে তাহাকেই গ্রন্থের মুখ্য প্রতিপাদ্য রূপে নিশ্চয় করলেন। যে বাক্য দ্বারা সাধ্যবস্তু নির্দেশ করা যায় তাহাকে বলা হয় প্রতিজ্ঞা বাক্য। আর যে বাক্য অনিয়মিত বাক্য সকলকে কোনো নিয়ম দ্বারা শৃঙ্খলিত করে তাহার নাম হচ্ছে পরিভাষা। এই জন্য শ্রীধর স্বামীপাদ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই পরিভাষা বাক্য দ্বারা শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা বিরোধী বাক্য সকল নিরসন করবার জন্য বারংবার এই বাক্যই উল্লেখ করেছেন। কারণ পরিভাষা রূপে ইহার সর্বত্র গতি, অর্থাৎ অন্যান্য বাক্য শাসিত হয়ে থাকে। এইভাবে শ্রী নারদ ঋষি পাণ্ডবগণের মহিমা বর্ণন প্রসঙ্গে শ্রীকৃষ্ণের মহিমাও বর্ণনা করিতেছেন। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভুকে লীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানে